বন্ধুরা, আশা করি ভালোই আছো। আজকেও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে নিজের হাতে তৈরি করে মোমো। জীবনে প্রথম আমি খেলাম, তারই কিছুটা তোমাদেরকে আমি শেয়ার করছি। তো মোমো আমি কোনোদিন বানাইনি, এই প্রথম বানালাম। তো খুব সাধারণভাবেই বানিয়েছি। সেই মোমোটা কীভাবে বানিয়েছি তোমাদেরকে শেয়ার করেছি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জন্যে তোমাদেরকে স্বাগত করছি। আমি যে আজকে রেসিপিটি বানিয়েছি সেটা দেখার জন্য অনুরোধ রইল, পুরোটা ভিডিও, এবং শুভেচ্ছা রইল। ভালো থেকো, সুস্থ থেকো, এসো আমি কীভাবে করছি দেখিও। তো আমি নিয়েছি, আমি কিন্তু নিজের মতো করে করেছি। নিয়েছি গাজর কুচি, নিয়েছি আমি গ্রেট করা আলু, ধুয়ে রেখে দিয়েছি। আমি এদিকে একটা বাটিতে দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ডিমটা সেদিকে সিদ্ধ হোক, এদিকে আমার গাজর কুচি করা আছে, আলু গ্রেট করে জলের মধ্যে ভিজিয়ে হলুদ দেওয়া আছে। আর এবার হচ্ছে আমি একটু বাঁধাকপি কুচিয়ে নিচ্ছি ভালো করে। বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে রেখে দিলাম। এবার আমি কুচিয়ে নেব কিছু পেঁয়াজ, দুটো আমি পেঁয়াজ কুচাচ্ছি। দুটো পেঁয়াজ কুচিয়ে ভালো করে কুচিয়ে নেব। বন্ধুরা, যে যেখান থেকেই দেখছো, দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছো, তারা সকলেই পাশে থেকো। পাশে থেকে আমাকে উৎসাহ দিও। আমি যেমন ইউনিক রেসিপি তোমাদেরকে শেয়ার করতে পারি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পেঁয়াজগুলো, একটা পেঁয়াজ আমার কুচনো হয়ে গেছে, আবার একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিচ্ছি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার প্রথমে আমার ভিডিওগুলি নোটিফিকেশন যাবে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আর লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ওকে আমি যেভাবে করছি সেটা কেমন হলো সেইটা আর কি তোমরা একটু জানিও। তো সব কিছু আমার কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, আলু কুচি, তোমার পেঁয়াজ কুচি, তারপরে গ্রেট করা আলু, গ্রেট করা গাজর, বাঁধাকপি, সবগুলো একসাথে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে সেগুলোকে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ভালো করে মাখাতে হবে কিন্তু। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম বিট নুন। স্বাদ অনুযায়ী দেবে, তোমাদের যেমন থাকবে ঠিক সেরকম স্বাদ অনুযায়ী দেবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভাজা মশলা। ভাজা মশলা তো জানোই কি, একটু জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা অনেকে ইয়ে করে। দিলাম একটু মশলা, আর দিয়েছে একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম উপর থেকে চাট মশলা। এই দিয়ে আমি ভালো করে আবার মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে, এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ওই মাখিয়ে নিয়ে ওতে কিন্তু বেরোবে জল, কিছুক্ষণ একটু রেখে দিতে হবে। ওগুলো থেকে এগুলো দেওয়ার ফলে সবজি থেকে খানিকটা জল বেরোবে। তা করতে এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিম সিদ্ধটা আমি ছিলে নিয়েছি। আমি গ্রেটারে গ্রেট করে ডিমটা দুটো ডিম ওর মধ্যে মিক্সড করে দিচ্ছি। এটা হচ্ছে আমি আগেই বলেছি, মোমোটা আমি প্রফেশনালি নয়, আমি নিজের মতো করেই বানিয়েছি বাড়িতে খাওয়ার জন্য। ভালো করে এবার আমি জল থেকে করে তুলে নিলাম একটা বাটিতে তুলে রেখে দিলাম। আমি আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম। আটা তো ময়দাটা মেখে রেখেছিলাম। ময়দাকে বের করে ভালো করে আরেকবার একটু মেখে নিলাম। এইবার ছোটো ছোটো করে লেচি কেটে নিলাম। ছোটো ছোটো করে লেচি কেটে আমার বেশ অনেকগুলোই হয়েছে। এবার আমি ওগুলোকে বেলে নিচ্ছি। খুব পাতলা করে আমি বেলেছি, কাগজের মতো করে। আমি প্রথম করছি তো এত পাতলা হয়েছে, এই যে পুর দেওয়ার ফলে কোনোটা কিন্তু একটু ফুটো হয়ে গেছে। তো প্রথম করেছি, দেখো প্রথমটা কেমন হয়েছে। পুর ভরে দিলাম, দিয়ে ভালো করে মুড়িয়ে গোল করে আমি মুখটা একদম করে দিলাম।
হ্যাঁ, বেশি বেশি করে পুর হয়েছে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভরে নিচ্ছি, পুর দিয়ে ভরে মোমোর আকারে শেপ দিয়ে দিচ্ছি। মোমোর আকারে শেপ অত ডিজাইন করে আমার হচ্ছে না, আমি জাস্ট ফার্স্ট ট্রাই করে দেখছি জিনিসটা ঠিক হচ্ছে কি না। তো এইবারে আমি এইভাবে মোমোগুলো আমি বানিয়ে নিলাম। আমার মোমোগুলো বানানো কমপ্লিট। এইবার দেখো বেশ অনেকগুলোই কিন্তু মোমো হয়েছে, প্রায় 10-12টা মোমো হয়েছে। এইবারে আমি উনানে গ্যাস জ্বালিয়ে দিয়ে তার মধ্যে একটা ছোটো মোমো করার বাটি বসিয়ে দিলাম। সেই মোমো করার পাত্রে জল দিয়ে দিলাম। তার উপরে যে ফুটো করা যে বাটিটা, দুটো বাটি আছে, আর একটা বাটি তেল লাগিয়ে দিলাম। তেল লাগিয়ে রেডি করে নিলাম। আর একটাও তেল লাগিয়ে রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এইবার হচ্ছে মোমোগুলো এক এক করে সাজিয়ে দেবো। এবার মোমোগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মোমোগুলো কিন্তু আমার বেলাটা খুবই পাতলা হয়েছে। তো যাই হোক, আমি মোমোগুলো দিলাম 15-20 মিনিটের জন্য। আমি আবার মোমোগুলো দিয়ে স্টিমে দিয়ে দিব। জল ফুটে যাওয়ার পর আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় 15 মিনিট মতো রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি হয়ে গেছে, দেখো কালার চেঞ্জ হয়ে গেছে। আমি মোমোগুলো চামচ দিয়ে তুলে নিচ্ছি। দু একটা হচ্ছে একটু বেশি পাতলা ছিল, একটু ভেঙেও গেছে। তো দেখো আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। কিন্তু একটা কথা বলছি, জীবনে আমি প্রথম মোমো খেলাম, খেতে অসাধারণ লাগলো। আমি কোনো দিন বাইরে মোমো খাই না। এই যে দেখো আমার মোমোগুলো। আর মশলা দেওয়ার ফলে একটু কালারটা হয়েছে, মশলা আমি বেশি দিয়েছি আর বিভিন্ন রকম মশলা দিয়েছি, খুব টেস্টি হয়েছে খেতে। উপর থেকে ছড়িয়ে দিলাম টমেটো কেচাপ, ছড়িয়ে দিয়ে। আর স্যুপটা আমি বানাইনি, যদিও প্রথম বানালাম, আমি প্রথমেটাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।